হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ফার্স্ট ব্লগ। তো আজকে আমরা যাচ্ছি জাফলং বল্লাঘাট কাশবন কাশফুল দেখতে। তো আমাদের সাথে আছেন এডি আবেদ মামু এবং নূর মাহমুদ ভাই এবং এসডি কামিল ভাই। আমরা এই চারজনই এসেছি কাশফুল দেখতে। তো এখন সকাল 8টা সাড়ে 8টা বাজে আমরা এসে গেছি কাশফুল দেখতে। তো এই সকালবেলার দৃশ্যটা দেখতে অনেক সুন্দর লাগতেছে, অনেক ভালো লাগতেছে। তো এবার আমরা ফিরে যাই আবেদ মামুর কাছে, দেখি সে কি বলে। মামু আমরা কই আছি বা? আমরা তো এই কিতা কই যেন তা কাশফুল দেখা চাইছি। কাশফুল আছে তুমি কই দিরা? বাইরে নূর মাহমুদ ভাই কাশফুল দেখতে যাইরা কাশফুল। তো তাদের সাথে সাথে আমিও একটু পোস্ট নিয়ে নিলাম। তো এই জাফলং বল্লাঘাট কাশফুল থেকে আমাদের বাড়ি 3-4 কিলো হবে, তাই আমরা এত তাড়াতাড়ি চলে এলাম কাশফুল দেখতে। এবং সেখানে 11টা সাড়ে 11টা হয়ে গেলে খুব বেশি রোদ থাকে এবং এই রোদের মাঝে ফটো তুললে খুব বেশি সুন্দর হয় না, ভালো লাগে না। তাই আমরা তাড়াতাড়ি চলে এসলাম কাশফুল দেখতে। তো কথা বলতে বলতে শেষ পর্যন্ত আমরা কাশফুলে পৌঁছে গেলাম এবং সকালে এই কাশফুলটি দেখতে অনেক সুন্দর লাগতেছে। এবং এই কাশফুল অবস্থিত আমাদের জাফলং বল্লাঘাট 0 পয়েন্ট ঝর্ণার সাথে। এবং সবাই কাশফুলে আসে বিকালে এবং আমরা চলে আসলাম সকালে, কারণ আমাদের কিছু ব্যস্ততার কারণে আমরা সকালে চলে আসলাম কাশফুল দেখতে। তাই শুধু আমরাই এখানে, আর কাউকে দেখা যাচ্ছে না কাশফুলে। এবং বিকালবেলা এখানে খুব মানুষ থাকে, খুব ভিড় থাকে, তাই আমরা চলে আসলাম সকালে আমাদের কিছু ব্যস্ততা থাকার কারণে। তো আস্তে আস্তে চলে এলাম আমরা ঝর্ণার কাছেই। তো এই কাশফুলে কিছু ছবি তুলে ফটো তুলে আমরা ঝর্ণার দিকে চলে যাব। এবং এই সুযোগে আমিও কাশফুলে কিছু মজা করতে লাগলাম এবং মজা করা শেষ হলেই আমরা আস্তে আস্তে চলে যাই ঝর্ণা দিকে। তো এই সকালবেলা ঝর্ণা খুব সুন্দর লাগতেছে এবং এখানে কোনো পানি নেই, এখন পানি শুকিয়ে গেছে। তো কিছু ফটো তোলা শেষ হলেই আমরা রওনা দিয়ে দিই গন্তব্যস্থানে। এবং পাশে দেখতে পাচ্ছেন অনেক দোকানপাট, সেগুলোতে ভারতীয়, ইন্ডিয়ান